আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটা ফ্যামিলি ট্যুর দিব। ট্যুর বলতে খুব একটা বেশি দূরে না, আমরা সবাই মিলে যাচ্ছি সিভিক্সে। আপু, ভাবি, ভাইয়া অনেক দিন পরে কিংবা অনেক মাস পরে আমরা সবাই মিলে বের হচ্ছি ঘুরতে। তো মূলত আপুর জন্য ওয়েট করছিলাম সিভিক্সে যাওয়ার জন্য, আর কাজের ব্যস্ততার কারণে কিন্তু বাহিরে যাওয়াটা একদম ভুলেই গিয়েছি। আর শুধুমাত্র আজকে সিভিক্সে যাওয়ার জন্য আমি পেজের সব অর্ডার ক্যান্সেল করেছি। সে সাথে পেজে একদম কালকে থেকে ঢুকাই হয়নি, কারণ মেসেজ দেখলে তো দেখা যায় কি অর্ডার নিয়ে ফেলতে হয় কিংবা নিতে হয়, যার কারণে মেসেজ দেখা হয়নি কাল থেকে। আর আমার আপু কিন্তু নতুন চ্যানেল ওপেন করেছে। আপনারা অনেকেই বলেছিলেন যে আপুকে চ্যানেল ওপেন করে দিতে। তো নর্মালি অনেক দিন ধরে আপু বলছিল নতুন চ্যানেল ওপেন করবে। ফাইনালি আপু নতুন চ্যানেল ওপেন করেছে। আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারজানাস সিম্পল লাইফ। আর আপুর চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই সাথে আপুর চ্যানেলটা আমি কমেন্টটা পিন করে দিব। তো আপনারা সবাই আপুর চ্যানেলটা ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আশা করছি আজকের আমাদের ফুল ফ্যামিলির এই ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমার বোনের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা একদমই ভুলবেন না। তো এদিকে নুসাইবা রেডি, মিহি রেডি। নুসাইবা সালাম দাও। আমার আপুর বড় মেয়ে নুসাইবা, এদিকে মিনহা রেডি। তাসির আসো। তাসির একটু লজ্জা পাই, তাসির এখন একদম লুকিয়ে গিয়েছে। টুনটু বুড়িও রেডি, মাশাআল্লাহ টুনটু বুড়িকে অনেক কিউট লাগছে। আম্মু তুমি কোথায় যাবে? নুসাইবা রেডি, মেরিন রেডি, সবাই রেডি। আর আমাদের বাসা থেকে ফোন আসছে, ওরাও সবাই রেডি। তো এখন আমরা সবাই বের হব, তারপরে আমরা রওনা দিব সিভিক্সের উদ্দেশ্যে। তাসির বের হয়ে যাচ্ছি আমরা। এখন বাজে বরাবর 5টা মতো বাজে। তো এখন আমি চাবি নিচ্ছি ডয়ার থেকে। আজকে অনেক বেশি মজা হবে। লাইট অফ করে দিচ্ছি, জাস্ট আমি মাঝখানের রুমের একটা লাইট জ্বালাবো। অনেক বেশি ভালো লাগছে, অনেক দিন পরে পুরো ফ্যামিলির সাথে বের হবো। আমার জুতা কই? আমাদের বাসায় আমার বাবার বাড়ির বাসায় নিচে আসলাম, গাড়ি বের করছে সবাই, এখন আমরা উঠে যাব। আর আপুর কিন্তু ফার্স্ট ব্লগ কিন্তু এখানেই হচ্ছে, আমাদের বাসায়। আমি কিছু বলবো যে শুধু বলো বলো। আমার শরম করে। বলো বলো। আমার কালামনির যারা আমার আম্মুর ভিউয়ার্স, আমার আন্টি আঙ্কেলরা, তারা আমার কালামনি ব্লগে অনেক সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট ব্লগটাকে, তারপর সবগুলো ব্লগকে, শুধু ফার্স্ট ব্লগ না। ওকে। বলতে বলতে কিন্তু আমাদের পরিবারে দ্বিতীয় একজন ব্লগার চলে এসেছে। তো আপনারা সবাই আপুকে আপন করে নেবেন আমি আশা করব। তো আপু, তোমার চ্যানেলের নাম বলো তোমার মুখে। আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে ফারজানাস সিম্পল লাইফ। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ সামনে যেন এগিয়ে যেতে পারি। দোয়া করবেন আপুর জন্য। দোয়া করবেন সবাই আমার জন্য। ও চশমাটা টেনে নিয়ে দেখি দিয়ে দাও তো, চশমাটা আনো। দুনিয়া দেখবে। তো
তো এখন হচ্ছে আমরা ফ্লাইওভারে উঠে গিয়েছি। এখানে উঠলে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ অনেক কিছুই দেখা যায় এখানে উঠলে। আর আমরা যাচ্ছি প্রায় অনেক দূরে, আসলে এত বেশি দূরে হবে বুঝতেই পারিনি, প্রচুর দূরে ছিল, মানে পথ একদম শেষই হচ্ছিল না, এরকম একটা অবস্থা ছিল। অনেক বেশি বিরক্ত লেগেছে, যেটা সত্য কথা, এত দূরে। নর্মালি আমরা নেভাল গিয়েছিলাম, তাও বা এত বেশি দূরে ছিল না, তবে সি বিচটা অনেক বেশি দূরে ছিল। তবে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার লাইফে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি। তবে আমার আম্মুরা এর আগেও গিয়েছিল, যখন আমি ওমানে ছিলাম তখন গিয়েছিল, আমার যাওয়া হয়নি। আর আমরা সবাই চিন্তা করছি এবারে আমরা পুরো ফ্যামিলি মিলে একটা কক্সবাজার ট্যুর দেব। নর্মালি কক্সবাজার যাওয়া হচ্ছে না, অনেক বছর হয়ে গিয়েছে, কক্সবাজারকে অনেক বেশি মিস করছি। আর দেখা যায় কি ফ্যামিলির সবাই মিলে গেলে অনেক বেশি মজা হয়। তো হয়তো বা সামনে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে যদি পরিস্থিতি সব কিছু স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে হয়তো বা আমরা কক্সবাজার যাব। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের বন্দর। আপনারা অনেকে টিভিতে দেখেছেন, যারা কিনা চট্টগ্রামে আসেননি কিংবা চট্টগ্রামের বাহিরে আছেন, অনেকেই এই বন্দরের কথা শুনেছেন। আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি। এটা হচ্ছে চট্টগ্রামের একটা অহংকার বললে চলে। বাহির থেকে যেসব ইনপুট করা মাল আসে, যত ইনপুটের মাল মানে যাই কিছু, মানে মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিদেশি যত প্রোডাক্ট বাংলাদেশে ঢুকে, সবগুলোই কিন্তু এখানে এসে আসবে, তারপর এখান থেকে কিন্তু ঢাকা যাবে। এটাই হচ্ছে মেন বলতে গেলে এক প্রকার বাংলাদেশের জান, আমি মনে করি এটা। কারণ এই বন্দর ছাড়া কিন্তু কোনো মাল বাংলাদেশে ঢুকবে না, ঢুকতে পারবে না। তো আমার কাছে দেখে কিংবা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছে, সরাসরি শেয়ার করলাম। নর্মালি আমরা কিন্তু বাংলাদেশ টেলিভিশন যখন আমরা দেখতাম ছোটোবেলায়, তখন কিন্তু আমরা এই বন্দরটা অনেক বেশি দেখতাম, তাই না? তখন একটা ভিডিও শট কিন্তু এই বন্দরটা দেখাতো। আর আমি এখন যে জায়গার মধ্যে আছি, এই জায়গাটার নাম হচ্ছে হালিশহর বন্দরঠিলা। এই হালিশহর বন্দরঠিলা, তারপরে হচ্ছে হালিশহর আবাসিক, তারপরে হচ্ছে বসুন্ধরা হালিশহর, মানে অনেক বড়, মানে হালিশহরটা মানে যা বুঝতে পেরেছি এ ব্লক, বি ব্লক, তারপরে অনেক অনেক বড়। তো এখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে পার্সেল আসে। মানে তখন আসলে চিন্তা করছিলাম এত দূরে কোথায়, বহদ্দারহাট থেকে এই জায়গাতে আসে মাত্র 80 টাকা থাকে পার্সেল ডেলিভারি। তখন আসলে একটু অবাকই হলাম, অনেক বেশি দূরে কিন্তু এই জায়গাটা, বহদ্দারহাট থেকে কিন্তু প্রচুর। কিন্তু অনেক সময় এটা হয় কি, পার্সেল নিয়ে এসেছে ডেলিভারি ম্যান, ফোন রিসিভ করেনি বা ফোন সাইলেন্ট ছিল বা উনি ছিল না, আবার এরকম অনেক সময় দেখা যায় পার্সেল রিসিভ করেনি, যার কারণে পার্সেলটা নিয়ে সে আবার ব্যাগ চলে এসেছে। তো ডেলিভারি ম্যানদেরও দেখা যায় কি অনেক বেশি কষ্ট হয়ে যায়। আজকে এসে এই অনুভূতিটা ফিল করলাম, এত দূরে আসার পরে যদি একটা পার্সেল যদি ডেলিভারি করতে না পারে, সে ডেলিভারি ম্যানের অবস্থাটা কীরকম হবে। স্কুটারে তো হয়তো বা খুব একটা বেশি কষ্ট হবে না, যারা কিনা সাইকেলে করে হালি শহরে আসে তাদের কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট হয়ে যাবে। আজকে আমি এই জিনিসটা ফিল করতে পারলাম। যে আমরা হচ্ছে এখানে চলে এসেছি, ফার্স্ট টাইম আমি সি বিচে এসেছি, অনেক বেশি ভালো লাগছে। আমরা আসার পরই দেখি যে মানে একদমই সূর্য ডুবে যাচ্ছে, মানে মাগরিবের আজান দিবে দিবে অবস্থা এরকম ছিল। অলরেডি গাড়ি থেকে নামার পরে, আমরা দাঁড়ানোর পরেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তাহলে আপনারা চিন্তা করুন কতটা সময় লেগেছে। আর রোডে খুব বেশি জ্যাম ছিল না, যে জ্যামে বসে থাকতে হয়েছে, খুব একটা বেশি জ্যাম ছিল না। প্রায় দেড় ঘন্টার মতো তো সময় লেগেছে এখানে আসতে, 1.5 থেকে 2 ঘন্টা হবে। তো বেশ ভালোই লাগছে, আর প্রচুর পরিমাণের মানুষ ছিল। কাঁকড়াটা দেখে মনে হচ্ছে ঝাল হবে, তো ঝাল হবে। হ্যাঁ কাঁকড়া, নামক গরম চাই নামক। এটা কি? এটা কি ভাইয়া? ফুচকা, ফুচকা, পেঁয়াজু। আর এটা দেখা যাচ্ছে কাঁকড়া, এটা বড় কাঁকড়া। আমরা এটা খাবো, এটা খাবো। কাঁকড়া ভাজা, কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ভাজা।
চিংড়ি 80 টাকা, ফুচকা 50 টাকা। পেঁয়াজ অর্ডার আমি পেঁয়াজও খাই না। তো কি খাবে? বিরিয়ানি খাবে? বিরিয়ানি একটা দেন আগে খাই দেখো কেমন লাগে। তেল তেল কম দেখা যাচ্ছে ভাইয়া, তেল কম দেখা যাচ্ছে। সীমিত ভাবে দিচ্ছি, তেল দিলে কাস্টমার যদি বল আমরা দিই। আমাদের হচ্ছে গরম গরম কাঁকড়া চলে এসেছে, এরপরে হচ্ছে পেঁয়াজ। মাশাআল্লাহ, আগে এটা খাওয়ার পর আমরা ফুচকা অর্ডার করব। এটা খেয়ে নি তারপরে ফুচকা, ওকে? পেঁয়াজও খাও, পেঁয়াজও খাও। ভাইয়া ইয়া ভাইয়া এখানে কোনো মজা নেই। চিকেন দাও, কাকড়ার চিকেন দাও। মজা নয়, কাকড়ার চিকেন দাও, কাকড়ার। মা আমাকে একটা দিতে। কাঁকড়ার পেঁয়াজও খেলাম, এখন হচ্ছে আমরা খাবো ফুচকা। টেস্টের দিক দিয়ে বলতে গেলে নেদালের গুলো অনেক বেশি মজাদার ছিল, অনেক স্পাইসি ছিল, অনেক টেস্টি ছিল। তো এগুলো স্পাইসি ছিল, তবে অত বেশি টেস্টি লাগেনি। পেঁয়াজগুলো ভালো লেগেছে, তবে কাঁকড়াটা অতটা বেশি ভালো লাগেনি। তো এরপরে হচ্ছে আমরা ফুচকা নিয়েছি। তো ফুচকা খাওয়ার পরে মানে এক পিস খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করেনি, এরকম একটা অবস্থা ছিল। নর্মালি টেস্ট ছিল, তবে টোটালি ঝাল ছিল না। তারপরে যেগুলো তেঁতুল দিয়েছে এগুলো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে গুলিয়ে দিয়েছে পানি দিয়ে, এরকম একটা টক ছিল। ওটা আসলে টকের পর্যায়ে পড়ে না, যার কারণে একদমই খাইনি। তো আমরা প্রায় এখন বাসার মধ্যে চলে এসেছি। আমরা 9টার পরে মানে ওখান থেকে রওনা দিয়েছি, তবে খুব তাড়াতাড়ি চলে এসেছি। যেতে যতটা সময় লেগেছে আসতে অত বেশি সময় লাগেনি, বেশ ভালোই লেগেছে। সবাই মিলে অনেক দিন পরে গিয়েছি আপু আসার পরে। তো ওখান থেকে আসার পরে আমরা সবাই মিলে চা খেলাম। নানু বাসা থেকে যাবে বোতল ভাজিয়ে দি ফেলে হার বোতল, দুহার বোতল, এটা দুহা থেকে নিয়ে ফেলো। এটাতে করে মিনহা পানি খাবে। খাবে তুমি? এটাতে করে পানি খাবে? বলো হ্যাঁ হ্যাঁ খাও, পানি খাও তো, পানি খাও। হ্যালো হ্যালো বলো না একটু মিনহা। এই যে জি হ্যালো কই, হ্যালো পাপা। এই যে ফেলে কি সেরকা ভাষার মাটি জানে মামা কাকা। এই যে তারপর যে 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 মামা কই, মামা কই দি না আ টুনটু মামা কই। এটা বলে পানি নাও যে কত তো ফেভারিট ও তো পানি একটু একটু তুলো তো পানি নিতে চাই। এই যে আমাকে দাও না, এই যে দাও, দিবে না। এই যে এই সাইডা না মারি চাচ্ছি লো লো ফেভার লাইন কে বলতে সামো নিয়ে ফেলো। এই যে
এই যে খা খা কাকা কই কাকা কুকবা দাও তো একটু কুকবাও মিনহা একটু কুকবাও তো দাও তো কুকবা আম্মু এটা তুমি নিয়ে যাইও কেমন দিবে এটা দোয়া করব জব্বর বোতলে কিনে নিয়ে দৌড়ি খারাপ করিয়া বুঝছিস না এবার ইতারার তো কম আছে বেরিবা পানি না করে এই গুজরা আবার 50 টিয়া গাড়ি ভাড়া দিই কারানিয়ার যে আবার বদলে দিবে পর দিন না 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 আমি খাবো বিশা তারা দিবে কানা তো মামনে আমার কালাম আসসালামু আলাইকুম আকার ব্লগকে সাবস্ক্রাইব করবেন ইবে এখন বহু তাহা তাকু তুই তো রাত ধরিয়ে খারাই বেগিন খারাই মামাকে ডাকো ভাত খেতে ডাকো পানির বোতল দাতে রাখতে দেখো ধরে পানি ভরাই এই ভিডিও ভরে দিয়ে দেয় अब्बर माता लो लागे यार नेड़ी टाइप लैपटॉप से वाला তো আজকে হচ্ছে আমি আমাদের বাসায় থাকবো, বাসায় যাব না যেহেতু সবাই আছে। বাসায় গেলে দেখা যাবে ভালো লাগবে না, এখানে রাতে আড্ডা দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।